তো হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমাদের এই ধরনের ডেটা থাকবে, ড্র এ অ্যানুয়াল হাইড্রোগ্রাফ ফর এ রিভার অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ডেটা। এদিকে মান থাকবে, মান আমাদের কি থাকবে 12টা মান, আর এদিকে থাকবে রিভার ডিসচার্জ ইন কিউবেক। বোঝা গেছে? তো এভাবে থাকবে। তো আমরা কি করে নেব, প্রথমে স্কেলটা আমরা ধরে নেব। আমাদের হাইয়েস্ট ভ্যালু কত আছে 40,240, এর জন্য আমরা স্কেলটা ধরে নেব। 1 সেমিতে যদি আমরা কত ধরি 5000 ধরি, মোটামুটি আমাদের কত হয় আসে কত 8 সেমি আসে। মোটামুটি আমরা 9 সেমি অবধি নিব। স্ট্যান্ডার্ড ভ্যালু মোটামুটি 10 থেকে 12 এর মধ্যে রাখলে ভালো, তোমরা বেশি নিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে আমরা কত নিব 1 সেমিতে 5000 ধরব। এই 5000 দিয়ে সবগুলোকে ভাগ করে দিলাম। এই 5000 আমরা কত ধরলাম স্কেল 1 সেমি, তাহলে 1 সেমি 2 ধরলাম কত 5000। বোঝা গেছে? কত ধরবো 5000। তাহলে এই 5000 দিয়ে আমরা কি করে দেব, সবগুলোকে ভাগ করে দেব। তাহলে আমরা স্কেল আমরা কত ধরবো, স্কেল 1 সেমি 2 5000 কিউবেক। হয়ে গেছে 5000 কিউবেক। এই 5000 দিয়ে সবগুলোকে ভাগ করে দেব, তাহলে আমরা এই স্কেলটা পাবো। বুঝা গেছে? এইবার আমাদের কি আছে, কয়টা মান্থ আছে 12টা। আমরা এই 12টা মান্থকে আমরা হরাইজন্টাল স্কেলে দেখাবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইভাবে 12টা মান্থ দেখা যাবে। বুঝা গেছে? হলো। তারপরে এইদিকে আমাদের কি আছে, হাইয়েস্ট মান কত পেলাম 8, তাহলে আমরা 9 অবধি নেব। তাহলে আমরা 1 সেমি করে আমরা কত যাব 9 সেমি, তাহলে আমরা 5 লাখ 45। বোঝা গেছে? 45 অবধি দেখাবো। তাহলে এখানে লিখবো কি রিভার ডিসচার্জ ইন কিউবেক, আর এখানে দেখাবো মান। বোঝা গেছে? মান দেখাবো। এইবার আমাদের কি করতে হবে, প্রথম ভ্যালুটা আছে 1.2, তাহলে আমরা এখানে আসবো, প্রথমে জানুয়ারিতে আসবো 1.2, তাহলে 1.2 মানটা দিলাম। তারপরে ফেব্রুয়ারিতে আসবো কত আছে 1.2, তাহলে 1.2 এখানে দেব, এখানে স্কেল বসিয়ে 1.2 দিলাম। তারপরে কি জানুয়ারি ফেব্রুয়ারি কি আছে মার্চ, মার্চের ভ্যালুটা কত আছে 1.3 দিলাম, মার্চ গেল। তারপরে কি আছে এপ্রিল, এপ্রিলে কত আছে 1.9 দিলাম এপ্রিল। তারপরে কি আছে মে, কত আছে 4.1 দেওয়া হলো। তারপরে কত আছে কে আছে জুন, জুনে কত আছে 6.2 দিলাম। তারপরে জুলাই, জুলাইতে কত আছে 7.2 বসাইলাম। তারপরে আমাদের কত আছে 8, তাহলে আমাদের 8 ভ্যালুটা হবে এখান থেকে, মোটামুটি 8 ভ্যালুটা আমাদের একটু স্কেলটা ধরতে গন্ডগোল হয়েছে, 8 ভ্যালুটা এখানে হয়ে গেছে 8 হলো, 8 বসাইলাম। তারপরে কত 1.2, তাহলে আমরা কত বসাবো 1.2, তাহলে 1.2 বসাবো। তারপরে কত 1.2 বসাইলাম। তারপরে কত 1.3 বসাইলাম। তারপরে কত 1.1, তাহলে হলো এই। তাহলে আমরা এইবার আমরা কি করব, এটাকে আমরা ফ্রি হ্যান্ডে এগুলো আমরা কি করব যুক্ত করব। বুঝে গেছে? ফ্রি হ্যান্ডে বা স্কেল দিয়ে যুক্ত করতে পারো তোমরা। বুঝে গেছে? তাহলে হলো, আর এখানে আমরা কি করব, স্কেলটাকে আনবো, এনে স্কেলটাকে নামিয়ে আমরা এই বেস লাইনটাকে যুক্ত করব। বুঝা গেছে? বুঝা গেছে? এটা একটা যুক্ত করব, এটাকে কি লাইন দেব, ডট ডট লাইন দেব। বুঝা গেছে? ডট ডট লাইন আমরা দেব। একটু হবে কি, বুঝা গেছে? তাহলে আমাদের তোলার পর এইদিকে এই পয়েন্ট থেকে আমাদের কি হচ্ছে উঠে যাচ্ছে, এই পয়েন্ট থেকে মানগুলো বাড়ছে, তাহলে এই পয়েন্টকে আমরা লিখব কি রাইজিং পয়েন্ট। কি লিখব? রাইজিং পয়েন্ট। বোঝা গেছে? একদম আর এই বাহুর দিক দিয়ে মানগুলো বেড়ে যাচ্ছে, এটা দিব আমরা কি রাইজিং লিম। তাহলে লিম মানে আমাদের বাহু, এটার নাম দেব কি রাইজিং লিম। আর এখানে দেখো সর্বোচ্চ এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্ট মানে কি
আকোষ্টে আমাদের সর্বোচ্চ আছে, তাই আকোষ্টে লিখে দেবো কি আমরা পিক। এই ভ্যালুটাই আমাদের একদম সর্বোচ্চ, তাই এখানে লিখে দেবো পিক, PEAK। আর এই দিকে কি হচ্ছে মানটা কমছে, এই জন্য এটার নাম দেবো কি ফলিং লিম্ব। কি দেবো ফলিং লিম্ব, লিম্ব মানে বাহু। আর এই পয়েন্ট থেকে আমাদের কি হচ্ছে মানটা আরো কমে গেছে, এটা দেবো কি ফলিং পয়েন্ট, এটা কি দেবো ফলিং পয়েন্ট। আর এই লাইনটার ভ্যালু মোটামুটি কি আছে সব জায়গাতে সমান আছে, এটাকে ডট ডট দেবো, আমি কন্টিনিউয়াস দিয়েছি তোমরা ডট ডট দিবে, ডট ডট দিয়ে এখানে লিখবে কি বেস লাইন। বুঝা গেছে? তাহলে আমরা হরাইজন্টালি আমরা লিখলাম কি মান্থ লিখবো হরাইজন্টালি, আর ভার্টিক্যালি লিখবো কি রিভার ডিসচার্জ ইন কিউবেক হলো। আর হরাইজন্টালি মান্থ লিখে আমরা এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি করলাম, লিখে দিয়ে আমরা ভ্যালুগুলো উঠাইলাম, উঠিয়ে এইভাবে আমরা কি করলাম হাইড্রোগ্রাফ ড্র করলাম। বুঝা গেছে? এই হাইড্রোগ্রাফের মধ্যে আমরা কি দেখাচ্ছি রিভার ডিসচার্জ দেখাচ্ছি, উপরে লিখবো হাইড্রোগ্রাফ টু শো দ্য রিভার ডিসচার্জ। বুঝা গেছে? তাহলে এদিকে লিখবো রিভার ডিসচার্জ ইন কিউবেক আর এদিকে লিখে দেবো মান্থ। ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ।